নমস্কার, আমি আকাশ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তোমাদের সাথে অনেক দিন পর আবার দেখা হলো, তোমাদের সাথে অনেক দিন পর আবার কথা হচ্ছে। আসলে এই কয়দিন আমি ভয়েস দিয়ে একদম ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ বেশ কিছুদিন যাবৎ আমার ঠান্ডা লেগে গলা একদম বসে গেছিলো। তবে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। আর আজকের ব্লগটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের দিনটা ছিল বাসন্তী পুজোর সপ্তমী তিথি, অর্থাৎ অন্নপূর্ণা পুজোর আগের দিন। আর আমরা চলে গেছিলাম সনাতন রুদ্রপালের স্টুডিওতে আমাদের মাকে আনতে। আর এই ঠাকুরটা সনাতন রুদ্রপালের নিজের বাড়ির ঠাকুর। তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টসে বা ইনবক্সে বলেছো যে এই পুজোটা আমার বাড়ির কিনা। তবে এই পুজোটা আমার বাড়ির নয়, এটা আমার দিদুন বাড়ির পুজো। আর দিদুন বাড়ি মানে মামার বাড়ি পুজো, মানে বুঝতেই পারছো যে কতটা আনন্দ হয়। আর এই 4টে দিন তো আমরা ভীষণ মজা করে থাকি। আর শুধু 4টে দিন নয়, পুজোর অনেক আগে থেকেই আমাদের একটা আনন্দ শুরু হয়ে যায়। মানে আলপনা দেওয়া, বাজার করতে যাওয়া, মানে এইরকম ছোট ছোট আনন্দগুলো অনেক সুন্দরভাবে আমরা উপভোগ করি। আর আমরা সবাই মিলে চলে এসেছিলাম মাকে আনতে। আর আমার সাথে ছিল এরা, মানে বনু ছিল, সুমন ছিল, ভূতু ছিল, বাবলু ছিল, পল্লব ছিল, ভীম ছিল। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পথে মাকে নিয়ে, আর মায়ের গাড়িটা আগে ছিল আর আমরা পেছনে পেছনে ছিলাম। সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে আমাদের বাড়ি কিছুটা দূরত্ব রয়েছে, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। আর এখন অলরেডি মা বাড়িতে চলে এসেছে। আর এখন মাকে ওপরে নিয়ে আসার পালা। এটা অনেকটাই কঠিন কাজ একটা। তো যারা ঠাকুর নিয়ে এসেছিলেন তারাই সুন্দরভাবে মাকে বসিয়ে দিয়ে গেছেন। আর বাড়িতে আসার পরে মাকে সাজানো হয়েছে। এটা আমার শৃঙ্গারের পরের রূপ। কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের। আর তোমাদের সাথে পারলে আরও কিছু অন্নপূর্ণা পুজোর ভিডিও আমি শেয়ার করব।